সরাসরি হাওড়ার বেলিলিয়াস রোডে আদিত্য সিং এর বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, তদন্তকারী আধিকারিকরা আদিত্য সিং এর বাড়িতে গিয়ে মূলত কোন কোন তথ্য প্রমাণ নথি পেয়েছেন? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আদিত্য বিকমের স্টুডেন্ট, উমেশ চন্দ্র কলেজে পড়তেন এবং সে পরিবারের লোক এবং তার বন্ধুরা জানাচ্ছেন সে পড়াশোনা নিয়েই থাকতেন, কিন্তু গোপনে যে তার জঙ্গি যোগ আছে সেটা কিন্তু তারা কল্পনা করতে পারছেন না। কিভাবে হামিমের সঙ্গে তার যোগাযোগ হলো, কারণ এখান থেকে কিছুটা দূরেই পিলখানা, প্রায় 1 কিলোমিটার দূরে পিলখানা এবং প্রায় 1.5 কিলোমিটার দূরেই বলা যেতে পারে মন্ত্রী উমেশ রায়ের বাড়ি। সুতরাং এই হামিমের সঙ্গে 1 কিলোমিটার দূরে কিভাবে বন্ধুত্ব হলো সেটাও কিন্তু খতিয়ে দেখছে গোয়েন্দারা। গত শনিবার রাতেই আদিত্য সিং এর বাড়িতে এসটিএফ এর একটি তদন্তকারী দল, হাওড়া সিটি পুলিশের যারা গোয়েন্দা তাদেরকে নিয়ে এসেছিল। যেহেতু আদিত্য সিং এর অফিসটা হাওড়া সিটি পুলিশের যে গোয়েন্দা দপ্তর ডিডি অফিস থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে, সেই কারণে কিন্তু ডিডি অফিসের যারা পুলিশের আধিকারিক তারাও কিন্তু শনিবার রাতে এসেছিলেন এবং আদিত্যকে বাড়ির মধ্যেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তার ল্যাপটপ, মোবাইল ফোন এবং অন্যান্য ডায়েরি সব কিছুকে সিজ করা হয় এবং তারপর তাকে সঙ্গে নিয়ে চলে যাওয়া হয় এসটিএফ এর যে সল্টলেকের অফিসে। গতকাল অর্থাৎ রবিবার তাকে দীর্ঘক্ষণ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরই তার সঙ্গে হামিম মন্ডল অর্থাৎ পাক সন্ধি জঙ্গি সন্দেহে ধৃত হামিম মন্ডলের যে যোগাযোগ রয়েছে সেটা কিন্তু প্রমাণ পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।